জেলার কেওয়া পশ্চিম খণ্ড 934 নং দাগে যে সামাজিক বনায়ন, সেই বনায়ন গিলে খাচ্ছে গরু ছাগল। অর্থাৎ আশপাশে বাসাবাড়ি থাকার কারণে এই যে বড়সড় গরু ছাগল এগুলো বেঁধে না রাখার কারণে সামাজিক বনায়ন একাধিকবার চারা রোপণ করায়ও রক্ষা করা যাচ্ছে না। এদিকে আহ, যিনি বন পাহারা দিচ্ছেন এবং বনায়নের দায়িত্বে আছেন, তিনি হিমশিম খাচ্ছেন এই বন রক্ষা করার জন্য। বেড়া দিয়ে প্রাচীর নির্মাণ করলেও কোনোভাবেই ফেরাতে পারছে না এই সকল গরু ছাগল। এই যে দেখুন, এই যে যেভাবে বন নষ্ট করতেছে, যে একাধিক ছাগল। আম, অর্থাৎ বনের চারপাশে এভাবে বেড়া দিয়েও কিন্তু রক্ষা করা যাচ্ছে না। দেখুন কতগুলো ছাগল এবং কি হয়েছে বলেন তো ব্যাপারটা নিয়ে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা 934 দাগে একটা সম্পত্তি। এটা এমএ জব্বর ভূঁইয়াগঞ্জের দখলে ছিল। বিগত দিনে সরকার মাপজোপ করে দেখেছিল বনায়ন করার জন্য জায়গা সিলেক্ট করছে, যেহেতু এটা বনায়নের সম্পত্তি, বনায়ন করছে। এখানে বনায়ন করার পর আমাদের কিছু সংখ্যক লোককে এটা দেখাশোনার দায়িত্ব দিচ্ছে। দায়িত্ব দেওয়ার পর থেকে এখানে দুই একটি পরিবার আছে আমাদের বিভিন্নভাবে হয়রানিমূলক কথাবার্তা হুমকি ধামকি দিচ্ছে। গরু ছাগল যার যেমন মন চাচ্ছে, দুই তিন চারটি পরিবার মাত্র, ওরা গরু ছাগল ঢুকায় যায়, রাতারাতারি ভেড়াগুলো কেটে ফেলে, বারবার এই কথাও বলে 934 দাগে সম্পত্তি আমাদের, ওদের, হ্যান ত্যান এগুলো। আমি এই সম্পত্তি নিয়ে, যেহেতু এই সম্পত্তির পাশে 940 দাগ, এটা আমাদের সম্পত্তি, এখানে আমার বাড়ি আছে, এখানে আমার পড়াশোনা আছে করা, ওরা বিভিন্নভাবে মাধ্যমে হুমকি দিচ্ছে। তো আমি কয়েকদিন আগে বলে দিয়েছি যে 934 দাগ সরকারি সম্পত্তি, সরকার মাপজোপ করে বনায়নের জন্য সিলেক্ট করছে এবং সাইনবোর্ড লাগানো আছে এই জায়গায়। এখানে কোনো মাপা জপা করা যাবে না এবং গরু ছাগল দিয়ে বাগান নষ্ট করা যাবে না। বলেন তো, এই যে এভাবে গরু ছাগল কতগুলা ছাড়া, এটা ক্ষতি না? এটা ক্ষতি তো, যেটারে ক্ষতি করবো এর লাগে আমি গরু আর 4 মাস আগে বেঁচে ফেলেছি, তার সব সাফ করে। মানুষের কথা এই গরু ছাগল গুলো কার? তাই নিতে জানে আর এটা আপনি জানেন কিনা? এটা ওই এবারে আরিফ আর নাম নাকি জানি, মুরব্বী। এগুলো তো মানে সামাজিক বনায়ন সহ অনেকেরই ক্ষতি করে, বাসা সবারই ক্ষতি, সবারই ক্ষতি করে, সবারই ক্ষতি করে। বাসা বাড়ি দিতে যায়, ছোট ছোট গাছ গাছ আছে মানে খায়ালা। এই যে সরকারের সাথে মামা মিসইউজ করে, সরকারের সাথে যেটা আদালতে মামলা চলছে সরকারের সাথে, এটা নিয়ে 934 দাগ নিয়ে যদি কোনো দেখা যায় ওনার মামলা জিতে আসে, ওয়েলকাম, ওরা তো সম্পত্তি ওরা নিয়ে যাওয়া, তো এখানে কিছু না। কিন্তু তৃতীয় পক্ষ আছে জোরপূর্বক ভাবে 100 500 দখলের দোহাই দিয়ে জায়গাটা আবারও দখলের পায়তারা করতেছে, যাদের কোনো অস্তিত্ব নেই জায়গায়। এই বিষয়গুলো আমি রেঞ্জার মহোদয়কে এবং আমাদের ইউনিয়ন মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, বিষয়টা ভালোভাবে দেখা হয়।